এশিয়া কাপে ১১ জনের টিকিট নিশ্চিত। কি আছে শান্ত মিরাজের ভাগ্যে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠবে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তান। কয়েকদিনের মধ্যে দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। তাই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন ১৫ জন এশিয়া কাপের বিমানের টিকিট পেতে যাচ্ছেন। এ প্রক্রিয়ায় কঠিন পরীক্ষা দিতে হবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। কারণ তরুণদের নিয়ে যে অনুশীলন ক্যাম্প সেরেছে সেখানে প্রত্যেকেই এশিয়া কাপের বিমানে ওঠার সক্ষমতা রয়েছে। তবে এশিয়া কাপের ১৫ সদস্যদের দলের ১১ জনের অনেকটাই নিশ্চিত। বাকি ৪ জনকে নিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। গত কয়েকটি টি-20 সিরিজে ওপেনিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তানজিদ হাসান তামিম। সবশেষ ১০ ম্যাচে ৩০ রান করেছেন তিনি, যেখানে ২টি ৫০ ও ৩টি ৩০ ঊর্ধ্ব ইনিংস রয়েছে তার। তাই এশিয়া কাপেও ওপেনিংয়ের অনুমেয়ীভাবেই দেখা যাবে এই তরুণ ব্যাটারকে। এছাড়া গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে টি-20 দলে ডাক পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে যাচ্ছেন এবার তিনি। তানজিদ হাসান তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে দুর্দান্ত জুটি গড়ে নির্বাচকদের বিশ্বাসের প্রতিদান দিয়েছেন তিনি। সবশেষ 10টি টি-20তে ৩৭৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে 3টি ৫০, 2টি ৩০ ঊর্ধ্ব ও একটি সেঞ্চুরিও রয়েছে তার। তাই নিশ্চিতভাবেই এশিয়া কাপের ওপেনিংয়ের টিকিটটা তার অপেক্ষা করছে। আর এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ক্লাসিক ব্যাটার খ্যাত লিটন কুমার দাস। ব্যাট হাতে সেভাবে আলো ছাড়তে না পারলেও তার নেতৃত্বে প্রথমবার শ্রীলঙ্কার মাটিতেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তাই এশিয়া কাপে লিটনদের টিকিট নিশ্চিত। সবশেষ ১০ ইনিংসে এই ডানহাতি ব্যাটারের সংগ্রহ ২৭২ রান, যেখানে মাত্র একটিতে ৫০ দেখা পেয়েছেন তিনি।